দিলীপ কুমারকে বাদ। দিলীপ কুমার ইউসুফ খান হিন্দু নাম দিয়ে কাজ করতে বাধ্য হয়েছিল। দিলীপ কুমার নাম দিয়ে ইউসুফ। বলিউড বিকামস অ্যান ইজি প্রসেস পাথ ফর মানি লন্ডারিং। এরা যারা স্মাগলার ছিল, হাজি মোস্তান, দাউদ ইব্রাহিম, এরা এদের কালো টাকাগুলোকে সাদা করার জন্য বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট শুরু করে। যত মুসলিম ক্রিমিনালরা আছে তারা শুরু যেভাবেই করুন না, তাদের দলের মধ্যে হিন্দু আছে এবং সবকিছু আছে, কিন্তু যখন আস্তে আস্তে দলটা বাড়তে থাকবে, ওদের কাজ বাড়তে থাকবে, ওরা আস্তে আস্তে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজমে যাবেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি এমনি বলেছিলেন যে দুধের গাই ইত্যাদি? উনি জানতেন তো উনি কোন বাঘের পিঠে বসে আছেন। সবসময় সমস্যা ছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের সমস্যা ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য বলেই বলেছে 10,000 খারাজি মাদ্রাসা আছে, এগুলো আমার কন্ট্রোলের বাইরে। তারপরে পার্টির কাছ থেকে কোনো সেন্সার হয়েছে। এখন বাংলাদেশের সরকার, আগে যখন মমতা সরকার ছিল তখন বাংলাদেশের বন্ধুরা বলতো, আওয়ামী লীগের বন্ধুরা বলতো যে আমাদের এখানে যারা যারা সব এই জামাতিগুলো ক্রাইম করে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে আশ্রয় নেয়। খাগড়াগড়, কালিয়াচক কি হয়েছে, সব বাংলাদেশের জামাতের এখানে এসে আশ্রয় নিই। খুব বলেন যে সিনেমাগুলো এক সময়কার বা কিছুদিন আগেকার সিনেমাগুলো এমন ভাবে বানানো হতো যাতে মুসলমানদের আইডলাইজ করতে পারে মানুষ। কিন্তু আমার কাছে এমন এমন তথ্য দিতে পারি, অনেক জায়গায় এমনও হয়েছে এমন সিনেমায় যে আপনার হিন্দু ছেলে মুসলমান মেয়েকে বিয়ে করেছে। ইশাকজাদে বলে একটা সিনেমা আছে আমাদের টাইমে, অনেক সিনেমা আছে। তাহলে আপনি ওই পয়েন্টগুলো ধরে রেখেছেন। মানে সিনেমা এমন একটা মিডিয়াম যেটা খুব ইম্প্যাক্টফুল। আজকে যেটা সোশ্যাল মিডিয়া, যেটা আপনারা খুব ইম্প্যাক্টফুল, এখন খুব ইম্প্যাক্টফুল হয়ে গেছে। একসময় সিনেমা খুব ইম্প্যাক্টফুল ছিল। 2 ঘন্টা 3 ঘন্টার মানুষকে বসিয়ে রাখা, তার নিজের টাকা খরচা করে অবশ্যই একটা ইম্প্যাক্টফুল একটা মেসেজিং হতো। মেসেজিং এর মধ্যে, ন্যারেটিভের মধ্যে লড়াই ছিল। একসময় সিনেমা ভারতবর্ষের রাজা হরিশ্চন্দ্র, ভক্ত প্রহ্লাদ, এরকম রিলিজিয়াস ড্রামা হয়েছে, অনেক হয়েছে। তারপরে মুগলে আজম হয়েছে, মুসলিম সোশ্যাল ড্রামা হয়েছে। তো দুটো ধারা সবসময়ই ছিল। দেশ ভাগের পর আমরা দেখছি যে আস্তে আস্তে ক্রমশ মুসলমানদের, এটা আমি ব্যক্তিগত মত, এটা আমি বিশ্বাস করি, একটা সময় হিন্দি সিনেমাতে হিন্দি চলনটা বেশি ছিল, উর্দুর চলনটা কম ছিল। পরে আস্তে আস্তে হিন্দি সিনেমাতে খাইয়াম হলো রাইটার, নশাদ হলো মিউজিক ডাইরেক্টর, তারপরে রাহি মাসুদুল্লাহ ডায়লগ রাইটার, সং রাইটার, তারপরে টেকনিশিয়ান এরা জাভেদ খান ডায়লগ রাইটার। তো এরকম যখন আস্তে আস্তে মুসলিমদের ইনভলভমেন্টটা বাড়তে লাগলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু ডাইরেক্টর প্রভৃতি এরা সব হিন্দুই ছিল। রাজ কাপুরের ফ্যামিলি হোক, এরা হোক, একটা সময় আপনি দেখুন হিরোইনরা সব মুসলিম ছিল। মুমতাজ, মধুবালা, মীনা কুমারী, নার্গিস, আর হিরোরা সব হিন্দু ছিল। দিলীপ কুমারকে বাদ। দিলীপ কুমার ইউসুফ খান হিন্দু নাম দিয়ে কাজ করতে বাধ্য হয়েছিল, দিলীপ কুমার নাম দিয়ে ইউসুফ খান। কিন্তু দেওয়ানন্দ, রাজকুমার, দিলীপ, বাকি আর রাজ কাপুরের, শম্মী কাপুরের, কিন্তু এবার আস্তে আস্তে কি হলো, জিনিসটা পরিবর্তন হলো। হিরোইনরা সব হিন্দু মেয়েরা হয়ে গেল, আর হিরোরা সব খানরা হলো, আমির খান, সলমান খান, শাহরুখ খান। এটা হলো, এটা পরিবর্তন হলো। তো এই যে পরিবর্তনটা, তার মধ্যে মধ্যে কি হলো, আপনি যেটা বারবার বলার চেষ্টা, এটা কারণ প্রিয় লাগতে পারে, অপ্রিয় লাগতে পারে, কিন্তু যখন এইভাবে যখন মুসলিম ন্যারেটিভটা ভিতরে ঢুকলো, এবং তার সাথে আরেকটা জিনিস যেটা ডেভেলপমেন্ট হলো ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে দাউদ ইব্রাহিমের আন্ডারওয়ার্ল্ডের, বম্বের আন্ডারওয়ার্ল্ডের টাকা ঢুকতে শুরু হয়েছে। হাজি মোস্তানের সময় থেকে ঢুকতে শুরু হয়েছে। হাজি মোস্তান, তার নাম ছিল মধ্যে মির্জা হাজি না কি ছিল, সে প্রথম সেই অর্থে আন্ডারওয়ার্ল্ডের ডন বম্বের হাজি মোস্তান। হাজি মোস্তান ফিল্মে ইনভেস্টমেন্ট করতে শুরু করলো। কেন? বম্বের আন্ডারওয়ার্ল্ড ফিল্ম ইনভেস্টমেন্ট করা শুরু করার জন্য করলো, কেন এটা ইজি কন্ডুইট ফর মানি লন্ডারিং। সিনেমা কয় টাকা দিয়ে তৈরি হয়েছে কেউ চেক করতে যাচ্ছে না, এই হিসেব কেউ রাখতে পারে না, কোনো অডিট করে বের করতে পারবে না কয় টাকা সিনেমা তৈরি হয়েছে। ওই সিনেমা কয় টাকা বিক্রি হয়েছে, কয়টা টিকিট বিক্রি হয়েছে, কে টিকিট গুলো গুনবে বসে বসে। এখন তখনকার দিনে কত টাকায় সিনেমা তৈরি হয়েছে, কত টাকাতে বিক্রি হয়েছে, প্রফিট লস করেছে, কেউ জানে না। সেই জন্য ইট বিকামস অ্যান ইজি কন্ডুইট, বলিউড বিকামস অ্যান ইজি প্রসেস পাথ ফর মানি লন্ডারিং। এরা যারা স্মাগলার ছিল, হাজি মোস্তান, দাউদ ইব্রাহিম, এরা এদের কালো টাকাগুলোকে সাদা করার জন্য বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট শুরু করলো। এবার এরা যখন ইনভেস্টমেন্ট করবে, তার সঙ্গে যখন মুসলিমদের এন্ট্রি হবে সিনেমা ফিল্ম ওয়ার্ল্ডের মধ্যে, এবার একটা জিনিস জানতে হবে, আন্ডারওয়ার্ল্ডের যে মুসলমান যত হাজি মোস্তান, যেমন দেখি দাউদ ইব্রাহিম, এদের মধ্যে একটা ইসলামিক গোড়ামি লাস্টের দিকে চলে আসে। হাজি মোস্তান সেই অর্থে কিন্তু ইসলামিক গোড়া ছিল না, কিন্তু লাস্টের দিকে কিন্তু ও ইসলামিস্ট হয়েছিল। দাউদ ইব্রাহিমও ইসলামিস্ট ছিল না, পরে ও ইসলামিস্ট। কারণ এই জন্য, কেননা ওরা ওদের যে সমাজের মধ্যে ওদের যে কন্ট্রোলটা রাখতে হয়, ওদের নিজের মুসলিম সমাজের উপরে কন্ট্রোল রাখতে হবে, তো
তাদের মধ্যে মুসলিম সমাজে যারা ক্রিমিনাল আছে ওদের কন্ট্রোল রাখতে হবে। যারা ক্রাইমের জগতে যারা আছে তারা কিন্তু রিলিজিয়নের আশ্রয় খুব সহজে নেবে। ধরুন আমি একটা ক্রাইম করলাম, আমি আমার কথাই বলছি, আমি একটা ক্রাইম করলাম, ক্রাইম করে যদি আমি এখন একটা মঠ বা মন্দিরে গিয়ে ঢুকাই, পুলিশকে আমাকে ধরতে অসুবিধা হবে। সেটা আমি যদি একটা ক্রাইম করে কোনো মসজিদ বা মাদ্রাসায় কোনো মৌলবীর আশ্রমে গিয়ে লুকিয়ে পড়ি, আমাকে ধরতে অসুবিধা হবে। মন্দির মঠ থেকে বের করতে ততটা অসুবিধা হবে না যতটা কোনো ক্রিমিনালকে মসজিদ থেকে বের করতে অসুবিধা হবে। কারণ আমাদের দেশে সেকুলারিজমের আইন আছে, মাইনরিটি রাইটস আছে, এই আছে সেই আছে। তো সেই জন্য আপনি দেখবেন, আপনি একটু রিসার্চ করলেই পাবেন, যত মুসলিম ক্রিমিনালরা আছে তারা শুরু যেভাবেই করুন না, তাদের দলের মধ্যে হিন্দু আছে এবং সব কিছু আছে, কিন্তু যখন আস্তে আস্তে দলটা বাড়তে থাকবে, ওদের কাজ বাড়তে থাকবে, ওরা আস্তে আস্তে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজমে যাবেই যাবে। গ্লোবাল টেরোরিজমও সেই দিকেই, যত আল কায়দা থেকে শুরু করে যত হারকতুল মুনসার, যত জামাত, যত এই হিজবুল মুজাহিদ আছে, এরা সব নার্কোটিক্সের পয়সার উপরেই চলে, গ্লোবাল জিহাদ নার্কোটিক্স। সেই জন্য এটা এমন একটা যোগসূত্র হয়ে যাচ্ছে যে যেখানে এই ন্যারেটিভটা পুশ করতে হচ্ছে যে মুসলিমরা ভালো, মুসলিমরা ভালো। কারণ মুসলিমদের প্রফেশনটা ভারতবর্ষে ফরচুনেটলি আনফরচুনেটলি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে লিঙ্ক। কারণ আমরা মানি যে না মানে আজকে দিন ওয়েস্ট বেঙ্গলে আন্ডার ট্রায়াল 70 থেকে 80% আন্ডার ট্রায়াল মুসলিম। হিস্ট্রি শিকার যে কোনো থানায় যাবেন, এডুকেশন হোক, যে মাল্টিপল রিজনস, যার জন্য মাল্টিপল রিজনস, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ সেই জন্য ইসলামিক ফান্ডামেন্টালিজম বেশি করে এই সমাজের মধ্যে থেকে যাচ্ছে। আপনি যেটা একটা কথার কথা সেদিন হচ্ছিল, বলে এই যে এটিএস এসছে, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, এই মাদ্রাসাগুলো, খারাজি মাদ্রাসাগুলোর মধ্যে এনআইএ এসছে, এটিএস এসছে, এনআইএ এর ভাড়া হচ্ছে, রাজারহাটে হয়েছে। আমি সেজন্য ইয়ার্কি করে মানে তর্ক বিতর্কের মধ্যেই বললাম, আমরা কি কখনো আমাদের ধ্যান ধারণা আসবে যে রামকৃষ্ণ মিশনের স্কুলে বা রোহরা মিশনের স্কুলে এনআইএ এসছে? আসবে ওটা ধ্যান ধারণা? ওটাও তো রিলিজিয়াস এডুকেশন বলে, ওখানে তো মহারাজরা, সাধুর মহারাজরা এই ব্রহ্মচারীর পড়াশোনা করাচ্ছে। কিন্তু খারাজি মাদ্রাসায় এনআইএ আসছে, এটাই হচ্ছে বিষয়, এটাই বোঝা যাচ্ছে। খালেজি মাদ্রাসা নিয়ে এত চিন্তিত কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ ছিল না, হিন্দু মুসলিম আমরা ছিলাম, না না চিন্তিত ছিল, না চিন্তিত ছিলাম, আমরা সবাই ছিলাম। সেটা আগের সরকারও জানতো, আগের সরকারও বিষয়টা জানতো। আগের সরকার বাঘের পিঠে চলছিল তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনি বলেছিলেন যে দুধের গাই ইত্যাদি, উনি জানতেন তো উনি কোন বাঘের পিঠে বসে আছেন। সবসময় সমস্যা ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের সমস্যা ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য বলেই বলে যে 10,000 খারাজি মাদ্রাসা আছে যেগুলো আমার কন্ট্রোলের বাইরে। তারপরে ওনাকে পার্টির কাছ থেকে কোনো সেন্সার হয়েছে, ওনাকে পার্টির কাছে ওনাকে কৈফিয়ত দিতে হয়েছে। এই কথাটা কেন বলি, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে এখানে খারাজি মাদ্রাসা আছে। এবং আমার একাধিক আমার বাংলাদেশের বন্ধু আছে, আপনি বিশ্বাস করবেন, নাম করে রাফি হোসেন আছে, মুস্তাফির আছে, আমার বাংলাদেশের বন্ধু আছে, তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমরা বাংলাদেশে জামাতকে ঠান্ডা করতে পারছি না। আজকে বাংলাদেশে জামাত করা কন্ট্রোল করেছে অদ্ভুতভাবে, বিএনপি আর আওয়ামী লীগ মিলে ওদের মুক্তমানা সমাজ তবু কন্ট্রোল করতে পেরেছে। তার মানে বাংলাদেশের পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছিল ইউনূসের আন্ডারে, কন্ট্রোল করতে পেরেছে। এখন বাংলাদেশের সরকার, আগে যখন মমতা সরকার ছিল তখন বাংলাদেশের বন্ধুরা বলতো, আওয়ামী লীগের বন্ধুরা বলতো যে আমাদের এখানে যারা যারা সব এই জামাতিগুলো ক্রাইম করে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে আশ্রয় নেয়, খাগড়াঘোর, কালিয়াচক কি হয়েছে, সব বাংলাদেশের জামাতের এখানে এসে আশ্রয় নিই। তো সেই জন্য একটা মিলেমিশে এই মাদ্রাসাগুলোর দেখুন, মাদ্রাসাগুলো একটা সাধারণ, আপনাদের শ্রোতাদের দর্শকদের ভাবা উচিত, মাদ্রাসাগুলোকে কোনো একটা ওদের কমিউনিটির মুসলমানদের জিজ্ঞেস করবেন, ওরা কিন্তু মাদ্রাসা, খারাজি মাদ্রাসাকে বিশেষ করে কখনো এডুকেশন ইনস্টিটিউট বলবে না, ওরা বলবে এটা চ্যারিটেবল ইনস্টিটিউশন, এটা ইয়াতিমখানা, মানে অনাথ আশ্রম, অনাথ বাচ্চাদের জন্য, গরিব দুঃখীদের সেবার জায়গা ইত্যাদি, এনজিও, ট্রাস্ট, ওয়াকআপ, এইগুলো সব বলবে, এডুকেশন ইনস্টিটিউশন বলবে না। কিন্তু মাদ্রাসার টেকনিক্যাল, মাদ্রাসার ডেফিনেশন হচ্ছে স্কুল। এরা করে কি, এই খারাজি মাদ্রাসাগুলো এরা সবসময় সোসাইটিস অ্যাক্টে রেজিস্ট্রেশন করাবে, বা কোনো এনজিও অ্যাক্টে রেজিস্ট্রেশন করাবে, কোনো ট্রাস্ট বডির মধ্যে রাখবে, ওয়াকফের কাছে রাখবে, কোনোভাবেই এরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো মাদ্রাসা এডুকেশন বোর্ড আছে, একটা খারাজি মাদ্রাসার যারা দায়িত্বে আছে, বা একটা কোনো খারাজি মাদ্রাসা কেন মাদ্রাসা বোর্ডের কাছে অ্যাপ্লিকেশন নিচ্ছে না? রেজিস্ট্রেশন নেয় না, ওরা নেবে না, কেন ওদের কারিকুলাম যা ফলো করে সেটা কোনো ভারতবর্ষের মাদ্রাসা বোর্ডও সেই কারিকুলাম ওদের অনুমোদন দিতে পারবে না, যে কারিকুলাম ওরা ফলো করছে। ওরা যে তাবলিগ আর জামাতের, সেই জন্য ওরা করে কি, ওয়াকফের রেজিস্ট্রেশন নেয়, মাইনরিটি রেজিস্ট্রেশন নেয়, এনজিও রেজিস্ট্রেশন নেয়, সোসাইটিস অ্যাক্টের নেয়, ট্রাস্ট বডির নেয়, অনাথ আশ্রমের রেজিস্ট্রেশন নেয়। মাদ্রাসার অনাথ আশ্রম বলে রেজিস্টার্ড, আর ওখানে তাবলিগ আর জামাতের পড়াশোনা চলছে। তো সেই জন্য ওরা তো মাদ্রাসা বোর্ডের কাছে আসতেই পারে, 10,000 খারাজি, ওরা মাদ্রাসা বোর্ডের কাছে আসুক, মাদ্রাসার অ্যাপ্লিকেশন দিক, যেটা আসামে যেটা হয়েছে, আসামে যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছে
যে মাদ্রাসা থাকবে, মাদ্রাসা তুলে দিচ্ছে না। এটা যখন কোয়েশ্চেন করা হয়, আপনারা যখন এই কোয়েশ্চেনটা করেন, ওনারা কোয়েশ্চেন করে আবার মানে যারা ওনাদের সাপোর্ট করে তারা কোয়েশ্চেন করে আরএসএস আনরেজিস্টার্ড। হ্যাঁ, আরএসএস আনরেজিস্টার্ড বটেই, সেটা ঠিক আছে। আরএসএস এর বিষয়টা, আরএসএস এর সামাজিক সংগঠন গুরু দক্ষিণা গুরু পূজনের মধ্যে থেকে হয়, নির্দিষ্টভাবে বলা যেতে পারে। আরএসএস এর যতগুলো সরস্বতী শিশু মন্দির আছে, যতগুলো বিবেকানন্দ ট্রাস্টের স্কুল কলেজ আছে, প্রত্যেকটা সরস্বতী শিশু মন্দির, প্রত্যেকটা বিবেকানন্দ ট্রাস্ট এডুকেশন ইনস্টিটিউট হিসেবে তারা রেজিস্টার্ড রেজিস্টার্ড এবং সেই সরস্বতী শিশু মন্দিরে মুসলমান ছাত্রছাত্রীরাও পড়াশোনা করে। আমাদের সরস্বতী শিশু মন্দির থেকে মাধ্যমিকের টপার হয়েছে, দ্বিতীয় স্থান পেয়েছে মুসলিম ছাত্রছাত্রীরা। আমাদের সরস্বতী শিশু মন্দির থেকে আরএসএস এর স্কুল থেকে তারা স্ট্যান্ড করেছে, একাধিক মুসলমান ছাত্রছাত্রী। সেই জন্য এটা ফলস ইকুইভ্যালেন্স। এটা আরএসএস একটা আলাদা জিনিস, আর খারাজি মাদ্রাসা আলাদা জিনিস। খারাজি মাদ্রাসা একটা স্কুল, হ্যাঁ, ওটা ফলস ইকুইভ্যালেন্স। এটাই সিপিএম এর, এটাই সিপিএম এর ওদের কৌশল। ওরা ফলস ইকুইভ্যালেন্স করবে, গাধার সঙ্গে ঘোড়াকে কম্পেয়ার করে, ঘোড়ার সঙ্গে খচ্চরকে করবে, কলার সঙ্গে আমকে করবে, আমের সঙ্গে আপেলকে করবে, এগুলো করে। ওরা গল্প শিফট করে। সেটা আরএসএস আলাদা সাবজেক্ট, কিন্তু আরএসএস স্কুল খারাজি মাদ্রাসা কম্পেয়ার করে দেখো। আরএসএস প্রত্যেকটা স্কুল রেজিস্টার্ড, রেডিফাইড, তার কারিকুলাম সরকার জানে কি পড়ানো হচ্ছে না হচ্ছে, এবং সেখান থেকে বোর্ডে পরীক্ষা দাঁড়াচ্ছে এবং মুসলিম ছাত্রছাত্রীরা স্ট্যান্ড করছে। খারাজি মাদ্রাসা কটা স্টুডেন্ট মাধ্যমিক দেয়, উচ্চ মাধ্যমিক দেয়? ওরা তো মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেটও দেয় না। খারাজি মাদ্রাসাগুলো, মাদ্রাসা বোর্ডে আলাদা সার্টিফিকেট হয়, তো সেই সার্টিফিকেটে দিয়ে খারাজি মাদ্রাসাগুলো, তাও তো ওরা দেয় না। এটা উত্তর দিক আগে ওদের সমাজ। এটা হচ্ছে প্রশ্ন। এয়ারপোর্টে একটা মসজিদ আছে যেটাকে সরানো নিয়ে খুব বিতর্ক হচ্ছে, আপনাদের বিরুদ্ধে বক্তব্য, ওটা যদি মন্দির হতো কেউ হাত দিত। দেখুন, একাধিক মন্দির, সেই অর্থে যারা গোড়া হিন্দুবাদী আছে তারা ইতিমধ্যে কাশী অযোধ্যা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে। সেই জন্য মন্দির ভাঙাটা প্রশ্ন নয়। বিষয়টা হচ্ছে যে ওই যে মকবরা বা ওই যে মজার বা মসজিদ, ওটার যে স্ট্যাটাস কি আজকে দিল আমিও অ্যাটলিস্ট জানি না। ওটা মজার মানে কোনো পবিত্র ব্যক্তির কোনো কবর না, ওটা কোনো কি বলে দরগা, যে কোনো পীর বাবা ওখানে কোনো প্রবচন করেছিল, কোনো পীর ওখানে থাকতেন, তাহলে ওটা দরগা হবে। যদি কারোর কবর থাকে সেটা মাজার হবে, আর যদি নমাজ পড়ে তাহলে সেটা মসজিদ হবে। এবার একাধিক, সেটাই ওখানে ইদানিং যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী নিয়ে গিয়ে নমাজ পড়িয়ে থাকে কাউকে বা নিয়ে পড়ে থাকে, সেটা অন্য বিষয়। কিন্তু আমার জ্ঞানত অবস্থায় বিগত 5-7 বছর ওখানে নামাজ পড়তে আমি দেখিনি। ওটা অমনি স্ট্যাটাস ছিল, একটা মৌলবী থাকতো, সে পরিষ্কার টরিষ্কার করতো। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানে নামাজ পড়া হতো না। এদানি শেষের দিকে লাস্ট 1 বছর বা 6 মাস, 1 বছর আপনি ধরুন, বোধহয় কোনো একটা পরিকল্পিত, যেরকম আদিনা মসজিদ বা আদিনাথ মন্দির। আদিনাথ মন্দির তো আকুল সালমের আন্ডারে ছিল। আজকে আদিনাথ মন্দিরের ওখানে নামাজ পড়তে কারা যাচ্ছে, কারা ওকে ক্লেম করার চেষ্টা করছে, এবং ওখানে নামাজ পড়া হতো না। ওটা যতদূর আমার মনে আছে, আমি তো বলছি ওটা মাজার, ওটা দরগা, ওটা মসজিদ, ও স্ট্যাটাসটাই আমার জানা নেই। আগে স্ট্যাটাসটা ক্লিয়ার হোক। যদি সেটা মসজিদ হয়, মসজিদ সৌদি আরবেতে যেই পরিমাণ মসজিদ ভাঙা হয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী জানা উচিত, কমরেডদের জানা উচিত। হোলি প্রফেট, পবিত্র নবী, শেষ নবী যেই মসজিদে নামাজ পড়েছে, সেই মসজিদ সৌদি ফ্যামিলি ভেঙে দিয়েছে মক্কা মদিনায়, ওদের মক্কাতেই। সেই জন্যে মসজিদ ইজ আ প্লেস অফ কংগ্রিগেশন। মসজিদ কোনো এমন স্থান নয় যেখানে আল্লাহ আছেন বা কোনো দেবতা আছে। মন্দির মানে হচ্ছে সেখানে প্রাণ প্রতিষ্ঠার পরে সেখানে দেবী বা দেবতা থাকে, তার দেবতার থাকার স্থান। মসজিদ কিন্তু সেই অর্থে কোনো পবিত্র স্থান সেই অর্থে নয়। মসজিদ যেখানে মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ছে সেটাই মসজিদ। সেখানে যেখানে আলিম ওদের ডাক দেবে, সেখানে যেখানে দাঁড়িয়ে ওরা নামাজটা পড়ছে, জায়গা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে মসজিদও তার সঙ্গে চলে যাবে। যদি ওখানে কোনো মুসলমান যদি ওখানে বসবাস নাই করে, মসজিদ কিসের জন্য? স্থানীয় মুসলমানরা এক জায়গায় জড়ো হয়ে যেখানে নামাজটা পড়তে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, সেই জায়গাটা ওই মসজিদ। এখন ওই অঞ্চলটা, এয়ারপোর্টের ভেতরে কটা মুসলমান থাকে, ওই অঞ্চলে কটা মুসলমান পরিবার আছে, কটা মুসলমানদের জন্য ওটা কেটার করছে। এখন যদি কেউ বলে আমি কানপুর থেকে, এলাহাবাদ থেকে ওই কলকাতা এয়ারপোর্টের মসজিদে নামাজ পড়তে আসবো, এটা তো অ্যালাউ করা যায় না। স্থানীয় বাসিন্দাদের জন্য মসজিদ হয়, ওখানকার মুসলমানদের জন্য মসজিদ হবে। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি এখন ক্যানিং থেকে, ভাঙড় থেকে, সুন্দরবন থেকে মুসলমান নিয়ে যদি বলে আমরা ওখানে গিয়ে নামাজ পড়বো, এটা কি করে অ্যালাউ করা যায়? মসজিদ হচ্ছে স্থানীয় মুসলমানদের জন্য, সেখানকার মানুষদের জন্য তাদের নামাজ পড়ার জায়গা। বাইরে থেকে লোক এলে ওখানে নামাজ পড়ানো যায় না, এটা জোর করা হচ্ছে। আর ওর যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটার উপরে আগে ইনভেস্টিগেশন হোক। মসজিদ শিফট করা ইসলামে
একদম পুরোপুরি তাদের নিয়মের মধ্যেই আছে। কোন মসজিদ কখন শিফট হবে, নতুন মসজিদ কি করে তৈরি হবে, পুরোনো মসজিদ কি করে শিফট হবে, মসজিদ ভাঙার কথা কেউ বলছে না, মসজিদ শিফট কি করে হবে, জায়গা কি করে পরিবর্তন হবে, এগুলো সব ওদের ওদের শরিয়ার মধ্যেই দেওয়া আছে, ওদের হাদিসের মধ্যেই দেওয়া আছে, ওদের বইয়ের মধ্যেই দেওয়া আছে। কিরকম করে মসজিদের অ্যাডমিনিস্ট্রেশন কি বিষয় না বিষয় ওদেরই সময় দেওয়া আছে। আর দরগার মাজারের ব্যাপারে কোরআন কুফুর বলছে, কোরআন হাদিস মাজার আর দরগাকে বিধর্মীদের জায়গা বলছে। সেই জন্যই বলছি মাজার দরগা মসজিদ কোনটা, যদি মসজিদ হয় ওটা শিফট করতে কোনো অসুবিধা নেই, ওদের কোরআনই তার বিধান দেওয়া আছে, ওদের হাদিসেই বিধান দেওয়া আছে। আর যদি দরগা আর মাজার হয় তাহলে তো ওটা গোড়া ইসলামীদের মতে ওটা আন ইসলামিক হয়ে গেল। সেই জন্য আর বাইরে থেকে লোক এনে ওখানে নামাজ পড়ানো, আমি জানি ওখানে নামাজ পড়া হতো না। কিছু যারা চাকরি করতো ওখানে এয়ারপোর্টে যে চাকরি করতো, 2-4টে যারা আছে তারা ওখানে শুক্রবারের নামাজটা পড়লো, ওটা খালি পড়ে থাকে, একজন আছে দেখভাল করার জন্য, তারপরে খালি থাকে। কারণ এরোপ্লেন নামছে উঠছে করে দিনে 5 বার কি রানওয়ে বন্ধ হবে দিনে 5 বার নামাজ পড়ার জন্য? তো এটা তো কমন সেন্স। আমরা অনেক আন্দোলন দেখেছি, ওয়াকাফ আন্দোলন দেখেছি, তারপর আমাদের SIR নিয়ে যে মালদায় হলো সেটাও দেখেছি। মসজিদ দেওয়ার যখন কথা বা মসজিদ দেওয়ার যখন কথা উঠছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সবাইকে বললেন যে প্রতিবাদ করব, মানুষ দেখতে পেলাম না, মানে সমাজ এমনি। অবশ্যই দেখুন মুসলমান না ভয় না, মুসলমান দেখুন এইবারকার ভোটে মুসলমান ভোট মমতাকে ছেড়ে বেরিয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যান। সেই জন্য মুসলমান সমাজ যথেষ্ট জ্ঞানদীপ্ত, যথেষ্ট বুদ্ধিমত্তা আছে, যথেষ্ট আলোকপ্রাপ্ত, ভেরি এনলাইটেড। ওরা বোঝে, ওরা জানে, বিষয়গুলো জানে যে ইসলাম তাকে ফলো করার, তাকে মেনে চলার তার যে বিধান সেটা একটা আলাদা জিনিস, সামাজিকতা একটা আলাদা জিনিস। আজকে ভারতীয় সমাজ, বাঙালি মানে ভারতীয়, ভারতীয় মানে বাঙালি, বাঙালি সমাজের মধ্যে বেঁচে থাকা, বাঙালির মধ্যে বাঙালি হয়ে একটা বাঙালিত্বের মধ্যে থাকা, এটা এই সামাজিকতা একটা আলাদা জিনিস। প্রত্যেকটা মুসলমানে জানে সামাজিকতা। আমাদের এখানে যেরকম যে মুসলমান ভাইরা যারা টোটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, আজকে বিশ্বকর্মা পুজো হবে, কালকে আমাদের কথা হচ্ছিল যে বিশ্বকর্মা পুজো সবাই মিলে করতে হবে, জিজ্ঞেস করা হলো, নাম করে বলছি, জামিল ছিল, ইয়াসমিন ছিল, ওরা বলছে যে কেন আমরা কেন বিশ্বকর্মা পুজো করবো না? অবশ্যই করবো, আমরা লোহা থেকে ইনকাম করি, আমাদের লোহা থেকে উপার্জন হয়, আমরা টোটো চালাই, লোহা থেকে ইনকাম করি, লোহার পুজো হবে, আমরা বিশ্বকর্মা পুজো করবো। তো সেই জন্য সামাজিকতার অন্য জিনিস, পুজো পার্বণটা বাঙালির সামাজিকতা। ইসলাম ফলো করবে না অবশ্যই করো, কিন্তু যেখানে তুমি কাজওয়ারি করবে, তুমি আইনের বিরুদ্ধে যাবে, যেখানে উন্নয়নকে বাধা দেবে, একটা যেখানে মানে তোমার মজহবের মধ্যেই বলা আছে যে মসজিদ শিফট করে কি কি বিধান তো দেওয়াই আছে ওখানে। একটা মসজিদও পরিত্যক্ত হতে পারে, কত মন্দির পরিত্যক্ত হয়ে যায়, মসজিদও পরিত্যক্ত হয়ে যায়। অযোধ্যার কেসও এটাই বেরিয়ে এসেছিল, দীর্ঘ 5 বছর 10 বছর না কত ওদের বিধান আছে, হাদিসে বিধান আছে, যদি কোন একটা জায়গায় কন্টিনিউ 5 বছর যদি একটা মানুষের নামাজ না পড়ে, ওই মসজিদটা এমনিতেই ওটা বাতিল হয়ে যায়, এমনিতেই বাতিল হয়ে যায়। ওদের আমার ভুল হতে পারে, ওরা সিদ্দিকুল্লাহ চৌধুরী আমার চেয়ে ভালো জানে, অবশ্যই আমার চেয়ে ভালো জানে, সিদ্দিকুল্লাহ চৌধুরী জানে কতদিন নামাজ না পড়লে ওই জায়গাটা পরিত্যক্ত হয়ে যায়, ও নিজে জানে। তাহলে এগুলো গাজওয়ারি করে, এগুলো তো গাজওয়ারি করে। মুমিনরা যদি জলঘরে ওখানে যদি নামাজই না পড়ে, ওটা তো কোনো ঈশ্বরের স্থান নয় সেই অর্থে। ওখানে তো আল্লাহ বা নবী তো অবস্থান করছে না, ওখানে আল্লাহ নবী অবস্থান করে, যেমন 4 বাগ আছে যেখানে কাশ্মীরে, যেখানে পবিত্র নবীর দাড়ির একটা পাওয়া গেছে, সেগুলো হচ্ছে পবিত্র স্থান। কিছু এগুলো মাজার, এগুলো পবিত্র স্থান কিছু, সেখানে ইষ্ট দেবতা ওরা যাকে ইষ্ট মনে করে তাদের অবস্থান আছে। কিন্তু মসজিদ তো নিছক মুমিনরা জড়ো হবে ওখানে, এক জায়গায় সমবেত হবে, দিনে 5 বার বা শুক্রবারে একবার সমবেত হবে। যদি সমবেত হওয়ার লোকই না থাকে তো মসজিদের মানে এটা কি? এটা কমন সেন্স, এটা ওরাও জানে, কিন্তু এরকম গাজওয়ারি করলে তো হবে না।